নমস্কার বন্ধুরা, গীতা পায়েলস গার্ডেনে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের অনেকের কোশ্চেন ছিল, দিদিভাই বাড়িতে নিম তেল কীভাবে তৈরি করবেন। তো সেই ঘরোয়াভাবে একবার আমরা নিম তেলের ভিডিও রেডি করেছিলাম, কিছু কারণবশত ভুলবশত ভিডিওটা ডিলিট হয়ে যায়, যার জন্য নিম পাতাও ঝরে গেছিলো গাছে। তো নিম পাতা পাওয়া যায়নি। এতদিন পরে আজকে নিম তেলের ভিডিও নিয়ে আবার এসেছি, কারণ নিম পাতা পাওয়া গেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর অনেকেই আবদার ছিল যে দিদিভাই নিম তেলটা আমাদের তৈরি করা একটুখানি দেখান সহজ পদ্ধতিতে, তো সেই জন্যই তোমাদের সামনে আবার উপস্থাপনা করছি সেটা। প্রথমত নিম পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে, ডাঁটিটাকে আলাদা করতে হবে আর পাতাগুলোকে কিন্তু আলাদা করতে হবে। এখানে ডাঁটিগুলো কিন্তু আমরা ফেলবো না, ডাঁটিগুলোকে এইভাবে একসাথে জড়ো করে নিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। যাদের হাতের সামনে নিম পাতা থাকবে তারা কিন্তু হামেশাই এই নিম তেলটা তৈরি করতে পারবে। আমরা নিম পাতা জোগাড় করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি একটু কাঁচা হলুদ। যাদের কাঁচা হলুদ থাকবে না তারা কিন্তু রান্নার হলুদ দিয়েও করতে পারো। অ্যাকচুয়ালি কাঁচা হলুদের যে টেস্টটা থাকে সেটা কিন্তু নিম তেলের জন্য দারুণ উপকার করে, আর কালারটাও কিন্তু নিম তেলের খুব ভালো আসে। পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ক্লিন করে নিতে হবে, না হলে পাতার নিচে যে সমস্ত ধুলো ময়লা থাকে সেইগুলো নিম তেলের মধ্যে গেলে নিম তেলের কিন্তু স্প্রে মেশিনটা জাম হয়ে যেতে পারে। তাই ভালো করে ক্লিন করার পর এই ডাঁটিগুলোও কিন্তু সাথে ক্লিন করে নিতে হবে, কারণ এটা দিয়েও কিন্তু নিম তেল আমরা রেডি করব। ওটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার কি কি প্রসেস করছি তোমরা কিন্তু দেখতে থাকো। যাই হোক, আমাদের ভিডিও কিন্তু সবাই দেখছো, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো ফটাফট সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও কেমন ধরনের ভিডিও। এবার নিম পাতা, কাঁচা হলুদ আর নিম পাতার ডাঁটিগুলো একসঙ্গে দিয়ে মিক্সি করে নিলাম। তারপরে যে রসটা বেরোলো সেটাকে ভালো করে হাত দিয়ে নিংড়ে নিলাম। এবার এটাকে ছাকার পালা। যে কোনো কিছু দিয়ে এটাকে ছেঁকে নিতে পারো। আমরা ঝুড়ি দিয়ে ছাকছি মানে তোমাদের ঝুড়ি দিয়ে ছাকতে হবে তা কিন্তু নয়। পরিমাণটা তোমাদের গাছ অনুযায়ী কিন্তু তোমরা তেলটা রেডি করতে পারো। আমাদের গাছ যেহেতু একটু বেশি, তাই আমরা বেশি করে রেডি করছি। যারা আমাকে কমেন্টগুলো করছো তারা কিন্তু শর্ট ভিডিওতে নজর রেখো, তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু শর্ট ভিডিওতে দিয়ে দেওয়া হচ্ছে। গাছ সম্বন্ধে তোমাদের যদি কোনো কৌতূহল থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের রিপ্লাই করে দেবো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছেঁকে নেওয়া কিন্তু কমপ্লিট। এবার ছাকার পরে যেই অংশটুক থাকলো সেই অংশটুক ভালো করে রোদ্রে শুকিয়ে নেবে। এটাও কিন্তু গাছের নিমখোল হিসাবে কিন্তু কাজে দেবে। গাছের জন্য কিন্তু কিছুই ফেলা যায় না, এমনকি আগে আমরা সবজির খোসাগুলো ফেলে দিতে হতো, জন্য কিন্তু একটা সময় দরকার ছিল বা ফেলতে হতো, এটাই কিন্তু গাছের সার হিসাবে কাজে লেগে যাচ্ছে। এটা ভালো করে রোদ্রে শুকানোর পর টবে টবে কিন্তু দিয়েই দিতে পারো, এতে কিন্তু পিঁপড়ে আসবে না, পোকামাকড় আসবে না, এতে তোমাদের গাছের কিন্তু অনেক ভালো হবে। এবার এই নিম তেলটাকে শক্তিশালী করার জন্য কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। আমাদের আগেও বলেছি যার যার পরিমাণ অনুসারে শেষে করবে, এখানে আমি মাপটা উল্লেখ করলাম না, তোমরা বুঝে নিও। একদম ঘরোয়া উপায়ে এই সহজভাবে কিন্তু তোমরাও ঘরে নিম তেল রেডি করতে পারবে। সবকিছু হাতে সাধ্যের মধ্যেই কিন্তু পাওয়া যেতে পারে। এগুলো সবগুলো ভালো করে মিক্সি করার পর এই লঙ্কা আর রসুনের পেস্টটা জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে, মানে যে মিশ্রণটা পেলাম সেই মিশ্রণের সঙ্গে একসাথে অ্যাড করতে হবে। এই নিম তেলটা কিন্তু নারকেল তেল দিয়ে বানানো যায়, আবার সর্ষের তেল দিয়েও বানানো যায়। আর ঘরে যেমন তেল থাকবে সে কিন্তু সেটা দিয়েই করতে পারবে। ভালো করে ছেঁকে নেওয়ার পর আবার একটু জল দিয়ে ভালো করে ছেঁকে নিলাম। তোমরা অনেক দিন ধরে ডিমান্ড করছিলে দিদিভাই নিম তেলের ভিডিওটা প্লিজ দাও, তাই প্রথমে তো তোমাদের বলে দিলাম কিভাবে ভিডিওটি ডিলিট হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার বাটিতে বসিয়ে দিলাম 100 গ্রাম মতন তেল, অথবা তোমরা যাদের কম গাছ তারা কিন্তু অল্পও নিতে পারো। আমার বেশি গাছ যার জন্য কিন্তু আমি বেশি নিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পরে কিন্তু ওই মিশ্রণটি দিয়ে দিতে হবে। মিশ্রণটি দিয়ে দেওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু একে জাল করতে হবে। তেল কিন্তু আমার মোটামুটি গরম হয়ে গেছে, আর একটু গরম হলে আমরা কিন্তু মিশ্রণটি দিয়ে দেবো। এই নিম তেল গাছে দিলে গাছের পোকামাকড়, তারপর যাবতীয় মিলিবাগ সেগুলো কিন্তু দূরে থাকবে। একটা নিম তেল মার্কেটে কিন্তু বহুত দাম। তেল কিন্তু গরম হয়ে গেছে, মিশ্রণটি দিয়ে দেওয়া হলো। এবার এটাকে 10 থেকে 15 মিনিট ভালো করে জাল করতে হবে, আর বারবার নাড়া দিতে হবে। আস্তে আস্তে যখন তেল উপরে উঠে আসবে বুঝে নেবে নিম তেল কিন্তু রেডি। আর কালারটাও কিন্তু খুব গ্রিন কালারের, সবুজ রঙের আসবে। একদম ঘরোয়া উপায়ে তোমরা এই তেলটি রেডি করে নিতে পারবে। যাই হোক, দেখো কতটা ফেনা হয়েছে। এই ফেনাটাকে কাটিয়ে যখন তেলটি উপরে ভাসবে তখন কিন্তু বুঝে নেবে তোমার তেল রেডি হয়ে গেছে। দেখো ঠিক এমন পজিশনে আসবে, তখন বুঝবে যে তেল প্রায় রেডি। এবার তুমি এটাকে ঠান্ডা করে নিয়ে বোতলে ভরে নিতে পারো।
এই যদি মার্কেটে কিনতে যেতাম তাহলে কিন্তু প্রচুর টাকা দাম নিয়ে নিত। আর এতগুলো গাছের জন্য এইটা কিন্তু আমরা ঘরোয়াভাবে করেই থাকি। যতটা পারি নিজেদের সাধ্যের মধ্যে, মানে হাতের জিনিসের সাধ্যের মধ্যে আমরা গাছকে পরিচর্যা করি। আশা রাখছি তোমরাও করলে তোমরাও ফল পাবে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের তেল কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে ঠান্ডা করার জন্য 1 থেকে 1.5 ঘন্টা ছেড়ে দেব। কারণ এখন যদি গরম অবস্থায় ছাকি তাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সবসময় রেকমেন্ড করব তোমরাও কিন্তু এটাকে ঠান্ডা করে তারপরে বোতলে ভরবে। আর সব থেকে ভালো হয় একটা কাচের শিশি অর্থাৎ কাচের বয়ামে এই তেলটি সংরক্ষণ করবে। তাহলে অনেক দিন সংরক্ষণে থাকবে আর ভালো থাকবে, তেলটি নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। যাই হোক, 1.5 ঘন্টা পরে দেখো ঠান্ডা করে নিয়ে আসার পর এবার ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর উপরে দেখো যে তেলটা বেরোচ্ছে সেটাই কিন্তু আমাদের নিম তেল হিসাবে ব্যবহার করব। এই ছাকার পর বোতলে ভরে রেডি আমাদের নিম তেল। যে কোনো ন্যাকড়া দিয়ে তোমরা এটা ছেঁকে নিতে পারো। যাদের নেট থাকবে তারা নেট দিয়ে ছাঁকবে, যাদের ন্যাকড়া থাকবে তারা কিন্তু ন্যাকড়া দিয়ে ছাঁকতে পারো। আমরা ছেঁকে নিলাম, এবার এটাকে বোতলে ভরবো। আর ছাকার পর যেই অংশটুক থাকবে সেটাকে আর ব্যবহার করার দরকার নেই, সেটা ফেলে দিতেই পারো। কারণ আমাদের নিম তেলের জন্য যা যা প্রয়োজন তা কিন্তু আমরা পেয়ে গেছি, আর কিছুর দরকার নেই। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানিও, আর সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি পাশে থেকো। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। কে কে আমাদের এই পদ্ধতি অনুসারে নিম তেল বাড়িতে রেডি করে গাছে দিচ্ছ তাও কিন্তু কমেন্ট করে জানিও। আশা রাখছি তোমরা এই নিম তেলটি বাড়ি রেডি করবে আর গাছে কিন্তু ইউজ করবে। এবার এটাকে বোতলে ভরে নেব। বন্ধুরা, নিম তেল কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে কিভাবে আমরা নিম তেলটা তৈরি করলাম। তো ঠান্ডা করার পর আমরা নিয়ে এসেছি নিম তেল, এই যে রেডি করে রাখলাম। এবার জলের সঙ্গে ml হিসাবে তোমরা গাছে স্প্রে করতে পারো। যে সমস্ত গাছে কীট পতঙ্গ, অর্থাৎ যে সমস্ত গাছে পিঁপড়ে, তারপরে অনেক রকমের মানে জবা গাছে যেরকম হয় মিলিবাগ টাইপের, সেই সব গাছে তোমরা কিন্তু এটা দিতে পারো। হ্যাঁ, 1 লিটারে 5 ml 10 ml হলেও ক্ষতি নেই, যেহেতু আমরা জৈব উপায়ে করেছি, রাসায়নিক কিচ্ছু নেই, সুতরাং তোমরা দিতেই পারো। অবশ্যই জানাইও ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার করে সাথে থেকে যাও। দেখা হচ্ছে পরবর্তী। টাটা।